মোহনবাগানকে নিয়ে উঠে আসছে আরেকটা খুবই বড় ট্রান্সফার আপডেট। তবে তার আগে আজকে এই ভিডিওতে প্রথমেই সবাইকে স্বাগত জানিয়ে বাকি যে ট্রান্সফার আপডেট সেগুলো প্রথমে দিয়ে দেবো, তারপরে মোহনবাগানের কথায় আসবো। তো প্রথমেই যে ট্রান্সফার আপডেটটা আসছে সেটা জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসি কিন্তু একাধিক নতুন প্লেয়ারকে সই করাচ্ছে। খালিদ জামিলের সাথে কিন্তু অলরেডি কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে জামশেদপুর এফসি। কোচ হিসাবে কিন্তু খালিদ জামিলই থাকবেন এই সিজনেও, এবং তারপরেই কিন্তু তারা নতুন প্লেয়ার নিতে ঝাঁপিয়েছে। এর মধ্যে প্রথম যে আপডেটটা রয়েছে, শ্রীকুত্তন কেএস এই খেলোয়াড়টিকে কিন্তু সই করাচ্ছে জামশেদপুর এফসি, এরকমই খবর। এই খেলোয়াড়টি মূলত উইং দিয়ে অপারেট করেন এবং এর আগে তিনি গোকুলাম কেরালাতে ছিলেন, সেখান থেকে ফ্রি এজেন্ট হিসেবে এবার কিন্তু জামশেদপুর এফসিতে সই করছেন তিনি। এছাড়াও কেরালা ব্লাস্টার্সে খেলা একসময়ের গোলকিপার অ্যালবিনো গোমস, যিনি লাস্ট সিজনে শ্রীনিধি ডেকানে ছিলেন, তো শ্রীনিধি ডেকান থেকে তার যে রিলিজ ক্লজ সেটাকে ট্রিগার করে জামশেদপুর এফসি কিন্তু সই করাচ্ছে অ্যালবিনো গোমসকে। জামশেদপুর এফসির গত সিজনে যিনি গোলরক্ষক ছিলেন টিপি রেহেনেস, তিনি কিন্তু যোগ দিচ্ছেন মুম্বাই সিটিতে, এরকমই খবর। এবং তার জায়গায় কিন্তু জামশেদপুর এফসি অ্যালবিনো গোমসকে সই করাচ্ছে, এবং এই ট্রান্সফারটা করার জন্য রিলিজ ক্লজ ট্রিগার করে জামশেদপুর এফসি কিন্তু 20 লাখ টাকা মতো দেবে শ্রীনিধি ডেকানকে, এরকমই খবর। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু সই করিয়ে নিল মায়াকান্নান মুথুকে। মায়াকান্নান মুথুর সাথে নর্থ ইস্ট ইউনাইটেড 2+1 ইয়ারের কন্ট্রাক্টে কিন্তু তাকে সই করাচ্ছে, এরকমই আপডেট উঠে আসছে। 27 বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু এর আগে শ্রীনিধি ডেকানের হয়ে আই লিগে যথেষ্ট নজর কেড়েছেন, এবার তাকে কিন্তু দেখা যাবে নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতে। আর অন্যদিকে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ওড়িশা এফসি, তারা কিন্তু টার্গেট করছে উদান্তা সিংকে, এরকমই খবর। এবং উদান্তা সিংকে নিতে রীতিমতো ইন্টারেস্টেড রয়েছে ওড়িশা এফসি, এরকম ট্রান্সফার রিউমার কিন্তু পাওয়া যাচ্ছে। মে 31, 2026 অবধি কিন্তু কন্ট্রাক্ট রয়েছে এফসি গোয়ার সাথে উদান্তা সিংয়ের। এখন কিভাবে ওড়িশা এফসি তাকে নেয়, বা আদেও ওড়িশা এফসি উদান্তা সিংকে সই করাতে পারে কিনা সেটাই কিন্তু দেখার। আর অন্যদিকে অ্যাপুইয়ার সাইনিং অফিসিয়ালি তো মোহনবাগান অ্যানাউন্স করে দিয়েছে, এবং অ্যাপুইয়ার সাইনিং অ্যানাউন্স হবার পরেই কিন্তু মোহনবাগানের ট্রান্সফার মুভমেন্টের খবর আসছে। ট্রান্সফার রিউমারে যে খবরটা আসছে, দীপক টাংরিকে নিতে কিন্তু ইন্টারেস্টেড পাঞ্জাব এফসি। এখন দীপক টাংরির মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট আছে, তাকে নিতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তো পাঞ্জাব এফসি শেষ পর্যন্ত এই ডিলটাকে কমপ্লিট করতে পারবে কিনা সেটাই কিন্তু দেখার। আর অন্যদিকে ইস্টবেঙ্গল সহ আরও বেশ কিছু ক্লাব কিন্তু নজরে রেখেছে দীপক টাংরিকে। তো দেখা যাক দীপক টাংরির বিষয়টা কী হয়, তিনি মোহনবাগানে থাকেন নাকি অন্য কোনো টিমে মুভ করেন সেটাই কিন্তু দেখার। আর এই মুহূর্তে সব থেকে যে বড় খবরটা উঠে আসে সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু একজন নতুন ডিফেন্সিভ প্লেয়ারকে সই করাচ্ছে, এরকমই আপডেট কিন্তু উঠে আসছে। ব্রেন্ডন হ্যামিল আর মোহনবাগানে থাকছেন না, তার জায়গায় কিন্তু একজন নতুন বিদেশিকে সই করানো হচ্ছে, এবং তিনি স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন, এরকমই খবর। 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজ মার্টিনকেই কিন্তু মোহনবাগান সই করাচ্ছে, এরকম খবর। এবং এই খেলোয়াড়টি কিন্তু ইন্দোনেশিয়ান টপ ডিভিশন লিগে পার্সি বান্ডুং ক্লাবের হয়ে খেলতেন, সেখান থেকে এবার কিন্তু তিনি মোহনবাগানে আসতে চলেছেন, এরকমই খবর। ইন্দোনেশিয়ান লিগে খেলা ছাড়াও লা লিগা 2 এবং কোপা ডেল রের মতো টুর্নামেন্ট খেলেছেন। এছাড়াও স্প্যানিশ লোয়ার ডিভিশন লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি কিন্তু মূলত সেন্টার ব্যাক হিসাবেই অপারেট করেন, ওই একটা পজিশনেই তিনি খেলেন। এখন এই খেলোয়াড়টিকে নিয়ে যেটুকু অ্যানালিসিস আমরা করেছি তাতে কিন্তু ইনি মূলত ডিফেন্সিভ একজন প্লেয়ার, ডিফেন্সিভ অ্যাট্রিবিউট কিন্তু তার সবথেকে বেশি। এছাড়া কিন্তু তার যে হিট ম্যাপ সেটা দেখে যেটা মনে হচ্ছে যে তিনি কিন্তু লেফট সাইডটায় বেশি খেলেন, তো লেফট সেন্টার ব্যাক হিসাবে কিন্তু তার খেলার সম্ভাবনাটা বেশি। পুরো নিজের দলের ডিফেন্সিভ হাফটা কিন্তু চষে ফেলেন তিনি, এবং এই প্লেয়ারটির হাইট কিন্তু প্রায় 6 ফিট 3 ইঞ্চি, তো সেই জায়গা থেকে এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ তিনি পাবেন। এবং 26 মে পর্যন্ত তার যে পারফরমেন্স পাওয়া যাচ্ছে তাতে কিন্তু তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, তো ভালো ফর্মে রয়েছেন। পাসিং এবিলিটিটা খুব ভালো, লং বলসের ক্ষেত্রে অ্যাভারেজ, তো সেই জায়গা থেকে বিল্ড আপ প্লের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল নিতে পারেন এই অ্যালবার্টো রড্রিগেজ। গ্রাউন্ড ডুয়েলসের থেকে এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে কিন্তু তার সাফল্য বেশি। এবং আরেকটা যেটা পজিটিভ পয়েন্ট, তিনি যখন সিজনের শুরুতে কিন্তু অতটা ভালো ফর্মে ছিলেন না, কিন্তু তিনি লাস্ট দিকে সিজনের কিন্তু বেশ ভালো ফর্মে ছিলেন। তো মোহনবাগানে আসার আগে কিন্তু তার ফর্মটা যথেষ্ট ভালো আছে, এরকমটাই মনে হচ্ছে। এখন মাঠে নামলে কিন্তু বাকিটা বোঝা যাবে।
এখন বাকি মোহনবাগানের আরও কোনো সাইনিং হয় কিনা ডিফেন্সে সেটাই কিন্তু দেখার। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা, আবার ফিরে আসবো একটা নতুন স্পোর্টস ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।